নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেককে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা সোয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একটা হেলদি রেসিপি। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা সোয়াবিন নিয়ে নিচ্ছি, আর এই সোয়াবিন আমি গরম জলে 15 মিনিট ভিজিয়ে রাখবো। সেই 15 মিনিটে আমি মশলাগুলো সব তৈরি করে নেব। এখানে লাগবে আদা, রসুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো যাই হোক, 15 মিনিট পর আমি ফিরে আসলাম। সোয়াবিনগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। আর এবার আমি সোয়াবিনগুলো জলটা চেপে চেপে মিক্সিং একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। যদি পরে জল লাগে আবার পেস্ট বানানোর সময় জল দেব। তো যাই হোক, আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। এবার এই বড় বাটির মধ্যে নিয়ে আমি বেশ কিছুটা বেসন দেবো। এখানে আমি 4 চা চামচ বেসন দিচ্ছি। আপনাদের এই মিক্সিতে সোয়াবিনটা বাটার ওপর নির্ভর করছে কতটা বেসন লাগবে। যদি খুব পাতলা করে হয়ে যায় বাটা, তাহলে আপনারা 6 চামচ বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প জলে বেটেছি, তাই 4 চামচ বেসনই হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর যেহেতু এখানে বেসন দিলাম, অল্প একটু লবণও দিলাম। এবার আমার ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলো গোল গোল শেপ দেব, মানে যেমন আমরা চপ বানাই সেরকম পাকিয়ে নেব, চপের সাইজ মতো। এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি, বা কাবাব যেমন বানায় কাবাবের সাইজ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানে 2 চামচ মতো তেল দিয়েছি। আমি এখানে একদম ডিপ ফ্রাই করব না, অল্প তেলে ভেজে দেখাবো। এভাবে আমি সবগুলো 4টে 4টে করে ভাজবো। আর খুব যেহেতু নরম, সোয়াবিন তো খুবই নরম, তাই হালকা করে নিয়ে ছাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদিকটা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। এই সোয়াবিনের কাবাব আপনারা সন্ধেবেলা স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগবে। আর এইভাবেই করে নেবেন। ব্যাস, আর একদিকটা উল্টে দিচ্ছি। ভালো করে ভেজে আমি তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। যেহেতু এটা সোয়াবিনের রেসিপি, তাই খুবই একটা হেলদি রেসিপি। আর হালকা তেলে যদি ভাজেন, বাড়ির প্রত্যেকেই খেতে পারবেন। তো আজকের এই সোয়াবিনের কাবাব আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এগুলো সব সার্ভ করে নিচ্ছি। সোয়াবিনের কাবাব সার্ভ করার সময় আপনারা টমেটো সস বা গ্রিন চাটনি ব্যবহার করতে পারেন। আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আর এটা কিন্তু কাঁচা না, এই রকমই হবে, যেহেতু একদম ডিপ ফ্রাই করা হচ্ছে না, অল্প তেলে ভাজা, তাই এরকমই হবে। আর খেতে খুবই টেস্টি হয়। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।